হ্যাঁ, ঘুম থেকে উঠে যেন কেমন কেমন লাগে। গাইস, আমি জানি না আমার সাথে এসব উল্টা পাল্টা কী হচ্ছে। আমি প্রথমে সাঁতার কাটতে এসেছিলাম, তবে হঠাৎ করে পড়ে আমার হাড্ডি ভেঙে ফেলেছি। আমার পা ব্যথা করছে। গাইস, আপনারা তো জানেনই আমি কত বড় লোক। আমার কাছে একটা বড় একটা বাড়ি আছে, আর এখানে আমার কাছে একটা ফরচুনারও আছে। আর আমি এখানে আমার নিজের পার্সোনাল জিমও রেখেছি, আর বড় একটা সুইমিং পুল। হ্যাঁ, তবে আমার এদিকে তো গেট নেই, দরজাতেও গেট নেই। ও শিট। তো গাইস, আপনারা ভাবছেন যে আমি এখন কই যাচ্ছি। আমি এখন ঘুরতে বিদেশ যাচ্ছি। আমি বিদেশে কোন জায়গায় যাব বলি? আমি যাব দুবাই। বাই বাই। গাইস, আমি এখন এয়ারপোর্টে চলে এসেছি, আর আমি দুবাই যাবো আমার প্রাইভেট প্লেনটা দিয়ে। তবে গাইস, রাস্তায় আসার পথে আমার একটা বুগাড়িওয়ালার সাথে ধাক্কা লেগে যায়, আর আমার ফরচুনারের এমন অবস্থা হয়ে যায়। একটু দেখেন, দরজা টরজা সব গিয়েছে, আর এদিক দিয়ে তো লুজও হয়ে গিয়েছে। ও শিট, লকও তো ভেঙে গিয়েছে। তবে আপনারা তো আমাকে চেনেনই যে আমি কিভাবে মারি আমার ফরচুনারে কিছু করলে। এ নিয়ে 1000 বার এটা ঠিক করা হয়েছে। এজন্য আমি ওর পুরা গাড়িটাকে ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছি। তারপরে লোকটারে পুরা ভাঙ্গি চুরি করে দিয়েছি, হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছি। এমনিতেও মেডিকেলে। আর তোর জন্য পুলিশ দেখলে তো পুলিশ কেস হয়ে যেত, কেউ ছিল না। তো গাইস, আমি এখন প্লেনে বসে দুবাই ট্রিপের জন্য রওনা দিচ্ছি। গাইস, আমার প্রাইভেট প্লেন চালাতে একটু কষ্ট হয়, কারণ আমি গতবার যখন প্লেন চালাতে গিয়েছিলাম হঠাৎ করে এভাবে বাড়ি খেয়ে মরে গিয়েছিলাম। ও মা, এভাবে ঠিক বরাবর এখান থেকে বাড়ি খেয়ে মরে গিয়েছিলাম। এখন আমার খালি ওদিক দিয়ে গিয়ে একটা রাউন্ড মারতে হবে, তাহলে আমি ডুবে পৌঁছে যাবো। না, এত সহজ না, 2 দিন লাগতে পারে। তো গাইস, আমি এখন দুবাই চলে এসেছি, আর দুবাইয়ের সরকারে আমাকে আসতে দেয়নি, মানে লাইসেন্স দিচ্ছিল না। এর জন্য আমাকে তো আপনারা চেনেনি, আমি দুবাই সরকারের গাড়ি দিয়ে মাথা ফুটিয়ে লাইসেন্স নিয়েছি। আমার একটু প্যান্টটা ফেটে গিয়েছে, এই জন্য প্যান্টটা চেঞ্জ করতে হয়েছে। কারণ মারতে গিয়ে তো ওই যে ওদের যে বডিগার্ড আছে, ওদের কাছে আমি উড়াধুরা মার খেয়েছি। মা গো, চুরুল এখনো হাত ব্যথা করে। গাইস, আমি আমার কাটা শক্তি নিনজা স্কুটার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি দুবাইয়ের রোড টানে। মাই গড, সরি। अबे साले, तूने निंजा स्कूटर क्यों कहा? और तूने दुबई को टूटे क्यों कहा? आज तो तू क्या साले? अबे गाइस, এটা তো আমার পিছনেই পড়েই আছে। একটু দেখি তো। আমার পিছনে পড়েই আছে। আমাকে একটু তাড়াতাড়ি চালিয়ে তাড়াতাড়ি আমার বাড়িতে যেতে হবে। আমি দুবাইয়ে একটা বাড়ি বুক করে রেখেছি, আর ওখানে আমার একটা বল্টু আছে, ওর সাথে আমি থাকবো। সরি, বল্টু না, বন্ধু। তবে গাইস, আমার এখন সাবস্ক্রাইব পয়েন্ট হচ্ছে যে 12টা। আমি অনেক খুশি 12টা সাবস্ক্রাইবে। প্লিজ আপনারা সবাই বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন। 12টা সাবস্ক্রাইব, পৃথিবীর 1 নম্বর ইউটিউবার হয়ে গেছি আমি। আবে সালে, নিজের কি মনে করে পৃথিবীর 1 নম্বর ইউটিউবার মনে করলে? ইউটিউব তো আমার হওয়া উচিত। 100 কোটি মিলিয়ন সাবস্ক্রাইবারে কি নিয়ে ঘুরতেছে কাবুয়া ভাই? তোর কত বড় নিজেরে সরকার মনে করে। গাইস, ওখানে একটি লোক খালি গায়ে আমার দিকে তাকিয়ে কি বলছিল আমি বুঝতেছিলাম না। তবে গাইস, আপনারা তো আমাকে চিনেনি, আমি তার চুলগুলোকে টাক্কু করে দিয়েছি, আর তারকে আমি হসপিটালে পাঠিয়ে দিয়েছি ঘুষি মেরে, হাড্ডি গুড্ডি ভেঙে। তো গাইস, আমি এখন একটু জোরে বাইক চালাই, কারণ একটু পরে আমার অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। কারণ এখানকার দুবাই সরকারের যে আমি মেরে হসপিটালে পাঠিয়েছি, তার বডি কারা ভাইকে মেরেছিলাম যে, এই জন্য পুলিশ পিছনে লাগতে পারে। এজন্য তার থেকে বাঁচার জন্য আমার জলদি যেতে হবে। আর দুবাইয়ের পুলিশ কিন্তু অনেক এক্সপেন্সিভ হতে পারে, এই জন্য আমি একটু দূরে যাচ্ছি। দুবাই শহরটা অনেক এক্সপেন্সিভ, কারণ এখান বাংলাদেশের সিম হচ্ছে 2000। মাগো তুরুল্লা, আবে সালে, তুই আমার অ্যাক্সিডেন্ট করলি, দাঁড়া, আমি তোর আজকে মজা চাকামু। এনে গুলি খা। কই যাস? মরে গেছে, বাঁচা গেল। এখন আমি হুন্ডা নিয়ে তাড়াতাড়ি হাতটা চিপে দিয়ে দুধ দিই। ও মা, এটা কি ছিল? ভূত!
তাড়াতাড়ি পালাও। 1 মিনিট, আমার এদিকে ওয়ান্টেড কেন? আয়, এখানে তো দেখছি যে পুলিশরাও অনেক শক্তিশালী। এত বড় সাইরেন যে আমার কানই ফেটে গিয়েছে। এখন আমি যাচ্ছি। উমা গুদুরুল্লা, একসাথে কতগুলা, ভাগতে হবে। গাইস, এখানে পুলিশের হাতে যদি একবার ধরা খাই, উড়া ধুরা মেয়েরা হাড্ডি গুড্ডি সব ভেঙে দিবে। এজন্য আমি কি এখন বাড়িতে যাব না, আমি এখন আই আ আ আ ওমা, আমার পুরাই তুরুল্লা হয়ে গেছে। আবে সালে পুলিশের বাচ্চা, আজকে তো আমি তোর সামনে তার আমার মিশিং গান করি। গাইস, আমি পুলিশের গুলি মারতে যাই রে, নিচেই ধরা খাইয়ে রে জেলের ভিতরে পড়ে আসি। এই বেটা, তুই এখানে কি করছ? আমার মাথা কিনলে কেন? আরে ভাই, আমার ঘাটটা অনেক ব্যথা করছে, একটু টিপে দিবি? ঘাট টিপু তারা, তোর তো আমি দেখাচ্ছি মজা। মাগো, এটা যে ভাত পাচে শক্ত, আমার তো অনেক বডি করতে হবে। দেখি এখান থেকে কি করে পালানো যায়। হ্যাঁ, আমার কাছে একটা ড্রিলিং গান আছে, এটা দিয়ে আমি আমার কাছে সব গান নিয়ে সিক্রেট ইয়েতে লুকিয়ে রেখেছিলাম, এখন আমি এগুলো নিয়ে ফেলেছি। এখন দেখতে পাই না মাথায় কি চুল লাগিয়েছে, যে মাথার মোট টাকলো থেকে কিরকম চুল গজিয়েছে। আর এটা আবার কি পাইগান। তো গাইস, এখন রাত হওয়ার অপেক্ষা, তারপরে ওরা সবাই ঘুমাইয়া যাবে, তারপর আমি সুমাইয়া বলি পালিয়ে যাব। হা হা হা, ইটস মাই প্ল্যান। তো গাইস, এখন হয়ে গিয়েছে রাত, আর সব পুলিশওয়ালা ঘুমিয়ে পড়েছে। 1 মিনিট, পুলিশওয়ালা কই? হ্যাঁ, ওরা তো বাড়িতে গিয়েছে গা। আর আমি এখান থেকে কোনো মতে বের হয়ে গেছি। আর এখান থেকে এগুলো গেছে চোরে টোরে বলেছিলাম যে বের হয়ে যাও, ও বের হতে চাইনি। আর এখানে তো সিকিউরিটি গার্ড ছিল, ওগুলোও দিছে তোর। কেমন যেন লাগে, আমার থেকে ইচ্ছা করছে মুখটা দিয়ে এখানে। তো গাইস, আমি এখান থেকে একটা কোবরা বাইট উঠিয়ে নিয়েছি, আর এখান থেকে গাড়িটা আমি না নিয়ে চলে যাচ্ছি, কারণ এগুলো পুলিশের সম্পদ, তো আমি এগুলো নিয়ে ডুবের। তো গাইস, এখানেও আসতেই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর আমাকে তো এয়ারপোর্টের দিকেও যেতে হবে। তবে এখান থেকে এয়ারপোর্ট অনেক দূরে, যদি পুলিশেরা খবর পেয়ে যে আমার হাড্ডি ভেঙে যাবে। তো গাইস, বাকি ভিডিওটা আমি পার্ট 2 দেখাবো, সবাই সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।